হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে বিয়ার কালকে নামাই দিছে। আজকে বিয়ারের ফার্স্ট ম্যাচ খেলতেছি। কালকের ফার্স্ট ম্যাচে খেলছি, এই ফার্স্ট ম্যাচে পেয়েছি 112+। আর আজকে এই বিয়ার ম্যাচটা খেলে দেখবো আমরা কত কি ক্লাস পাই। তাহলে চলো বেশি কথা না বলিয়া কেউ ওয়ার্ল্ডের থেকে ওর গ্রুপে যাই, যার গ্রুপে যাই খেলতে পারি বিয়ারটা। আর দেখবো বিয়ারটা আমরা ভুয়া নিতে পারি নাকি হুদাই ময়রা যেতে পারি, দেখি কি হয় আমাদের সাথে। তাহলে চলো আবার আমরা একটা গ্রুপে যাব। এই যে এসে বললাম একজনের গ্রুপে, দেখি আমাদেরকে নিয়ে স্টার্ট দেয় না কিক মেনে দেয়। স্টার্ট দিবে, যাক গাইস স্টার্ট দিছে। এখন আমরা এই ম্যাচটা সম্পূর্ণ খেলবো আর তোমরা আমাদের সাথে থেকে দেখতে থাকো। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা পেজটি ফলো করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে। আর যদি টিকটকে দেখে থাকো তাও ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটি টিপ দিয়ে দিও। কি হলো গাইস, নেটটা স্লো মারছে, কোনো প্রবলেম নাই। নেট আমার অলওয়েজ ফাস্ট, যায় আয় বেশিরভাগই ভাই আমার নেটটা এটা ফাস্ট দেয়। আমি এমন একটা নেট চালাই। আর আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন আপনারা সবাই কমেন্টে জানান। আবার আমি একটু প্লেনে নাচানাচি করতেছি। হায়রে জীবন ফ্রি ফায়ারে চলে যায়, অর্ধেক জীবন যে সবাই আমরা প্লেনে এসে পড়েছি। দেখি আমরা কোথায় নামি। 2 নাম্বার মনে হয় নামাবে, দেখি কোথায় নামায়। 3 নাম্বারে মার্ক করেছে ক্লক টাওয়ার, ব্লু জোনের সাইডে। এনে নামলে তো মারা খাইতো। 2 নাম্বারে নামাইতেছে, কই জায়গাটার নাম তো ভুলে গেছি গাইস, সমস্যা নাই। বিমা শক্তির সাইডে দূর জানি। এখন দেখি আমরা ওখানে নামি। এখানে কি আমাদের সাথে এনিমি নামতেছে দেখা লাগে তো, দেখি আমি একটু ঘুরা দেখি কোথায়। আল্লাহ গাইস একই স্কট নামতেছে। আমি আমার স্কট অ্যালার্ট করে দিয়েছি। এখন আমরা আস্তে ধীরে নামবো, নেমে দেখবো লুট করে আমরা কয়টাকে মারতে পারি, আমি কতটা কিল করতে পারি। আমি এই ম্যাচে কয়টা কিল করি দেখি, দেখা যাক গাইস। সাইলেন্সার পাইছি, ও গাইস আবার ভিক্টরও পাইছি। এখন এনিমি রাশে এলে এনিমির দাঁতে দিদি খোলা এলামু। হ্যালো গাইস, আমার একটু কাশি আছে, কোনো প্রবলেম নাই। এনিমি কোথায়, তোমরা চলো আসছো। আরে এনিমি আমি আসতেছি, ডাবল ভিক্টর লয়ে তোমাকে বিন দিয়ে দেব। এনিমি এনিমি তুমি কোথায়, এনিমি এনিমি তুমি কোথায়। বুঝিয়ে গাইস আমাদের 1 নাম্বারের উপরে লাল, সামনে এনিমি। বাবাই আমি ছাদে উঠবো, ছাদে উঠে দেখবো এনিমি কোথায়। আর দেখি নিচে আমার এনিমি টিমমেটটাকে এনিমি ফিনিশ দিয়ে দিয়েছে। আর লাস্টে আমার টিমমেট ফিনিশ হয়ে গেল, রিভাইভ কেউ ধরতে পারলো না। এখন গাইস বেশি প্যারা নাই, সমস্যা নাই, ওকে রিভাইভ দিয়ে ও অটোমেটিক রিভাইভ হচ্ছে। এখন দেখি অন্য কোনো টিমমেট রিভাইভ দেয় কি না। গাইস আর ভিক্টর লন যেমন পেনাল্টি লইলাম, তাইলে এখন কিল লওয়া যায়। দাঁড়ান গাইস, এই কটটা লই গাইস, এটা একটা মারাত্মক গান গাইস, যারা চলায় তারা জানে কট কি ভয়ঙ্কর একটা গান। কিন্তু গাইস আমার তো সাইলেন্সার আছে, আমি কটটা চলাবো না। আমি একটা ভালো একটা গান পেলে কটটা চেঞ্জ করে নেব অবশ্যই। সামনে দেখি ভালো একটা গান পাই নাকি। আমি তো ভাই 1 শটার চলাম, 1 শটার দেখি পাইনি আর ম্যাচে গাইস। আবার বেশিরভাগ প্লেয়ারই 1 শটার চলে, 1 শটার সংকট দেয়া দিছে পুরো ম্যাপের মধ্যে, 1 শটার পাওয়াই যায় না। তাহলে আমরা পাই দেখি আমার টিমমেটটি জিগাই 1 শটার দিব নাকি। জিগাম কি ভাই, ওরা মাইকই খোলে না, ওদের জিগায় লাভ ভাই, ওরা মাইক ঠিক খোলে না। এতে বল আমরা ম্যাচ খেলতে থাকি, অত প্যারা নাই, চিল। আকাশটা পুরাই নীল গাইস। আর যাই করেন ভিডিওটা পুরো দেখেন, সকলের কাছে একটা অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। বেশি বড় ভিডিও না, 18 মিনিটের একটা ভিডিও। গাইস 1 শটার কি আদৌ আমি পাবো না,
M10 নিয়ে নিয়েছি। দাঁড়ান গাইস, আরো কয়টা এমও দেখি খুঁজি। পাই নাকি? ফোরিস্কোপ পাইলাম একটা, সমস্যা নাই কোনো। আমার এনিমিটি যাচ্ছে গা, এই যে রে গাইস। আমার আপায় একটা গান লইতে হইব সাইলেন্সার লাগানোর ভিতর, কারণ আমি কটটা ফেলে দেব। এখন শটগানের এমোটা রয়েছে, একটা এমো, এটা আবার কোন বেড়ায় থুয়ে গেছে? এটা তো হাসেমের ভাই কাশেম থুয়ে গেছে, আমি বুঝছি। এখন আমরা এটা আসছি, দেখি নিয়ে কোথায় নেমে আসে দেখি নাই গা। গাইস কি বলবো গাইস, ম্যাচটা এত বড় হয়েছে গাইস, কারণ আপনার সাথে থেকে দেখলেই বুঝবেন ম্যাচটা প্রচুর বড় হয়েছে। মনে হইতেছে আমার কাছে ম্যাচটা বড় হবেই, হইব, আমি শিওর গ্যারান্টি। কারণ এনিমি খুঁজা পাইতেছি না গাইস, এনিমি না খুঁজা পাইলে ম্যাচ তো বড় হইবই। এনিমির উপরে রাশ করলে এনিমি মাইরা ঠেলে দিলে ওইটা হইলো ছোটোর ব্যাপার, যদি এনিমি রাশে থাকে। গাইস এনিমি খুঁজে পাই না, ম্যাচ তো বড় হইবে এমনি বুঝে যেতেছে। আর এখন তো আমার গাইস আমি একটা কিলও করতে পারিনি, এনিমি পাইতেছি না দীক্ষা। এখন আমরা টোকেন না খাবো, আমার টিমমেট ঠিক হয়ে গেল। যেহেতু তাই আমি ওয়ান শটার কি আদৌ পাবো না। ওয়ান শটার কোথায়? ওয়ান শটার তুমি কোথায়? সালা এনিমি তুই আসবি না আমার সামনে, আমি যেহেতু কোনো ওয়ান শটার না পেয়ে যাই। ওয়ান শটার তুমি কোথায়? আমি তো এথায়, তুমি একটু দেখা দাও আমার সাথে। গাইস পামো না ওয়ান শটার, মনে হয় ওয়ান শটার সংকট হালাই দিছে এই ম্যাচের মধ্যে। গেরিনা ভালো মানুষ নয়। আরে ওয়ান শটার তুই কোথায়? আমি ওয়ান শটারটা গাইস এত কথা বাদ। ওয়ান শটার নানির আন্টিটা কি খালা ওটা কতক্ষণ পর আবার আন্টির ভাই ওটা গেলাম উল্টা পাল্টা, সব কম উল্টা পাল্টা, বুঝেন না গেস? কারণ বাঙালি ভালো জিনিস বুঝে না, উল্টা পাল্টা দিলেই হেগো আসিয়া। ইয়েস পপুলার, যেমন ওই তাল হায়ারে যেই কমেন্ট করে, ওরে বাবা কমেন্ট এক একটা দি পুরো আগুন কমেন্ট, ওই পোলাটায় পইরা বলো দেওয়া জায়গা। কি কয় পৃথিবীতে এইতে, আরে ওই আছে কই পৃথিবীতেই তো। যে আগে করবো টাকা পাইছি, স্কার্টটা আমাদের ডাবল রেট অফ ফায়ারের, কিন্তু ইবো না গাইস, তোমরা আবার ভাইবো না ইবো। এখন ওইদিকে মনে হয় এনিমি আছে, আমার টিমমেট একটু গোতাগুতি করতেছে এনিমির লগে। দেখি আমি আস্তে ধীরে যাই আর্সেনাল খুলতে। আমার কাছে একটা চাবি আছে, চাবিটা দিয়ে আমি আর্সেনাল খুলতে পারি কিনা দেখি। চাবি যে আর্সেনালটা খুললা গ্রোজা পাইলে অথবা M10 2 পার মতো। চলো, আমার মনে নিচে এনিমি আছে 2-3টা, আগে যাই আমার কাম করে আহি। দেখি আবার খুলি, কি হলো গাইস? খুলে না কে? আর্সেনাল খুলে না কে? আমি বুঝছি গেরিনার শুক না খাইছি। কি কালারটা খাইছে, লাল না নীল বুঝতেছি না। ওই সাইড থেকে খুলে দেখি, এই সাইড থেকে খুলে দেখবো, তাহলে ভাববো লাল খাইছে। লাল চোখ না দোনোটা খাইছে। আরে ভিজা শুদ্ধা খাইছে বাবা। চলো আমরা ওইদিকে যাই, ওইদিকে হয়তো এনিমি আসছে, আমরা এনিমিটিকে দেখে যাই কিছু করতে পারি নাকি। এনিমি ওই যে গাইছে আমার ডান পাশে, ওই যে একটা এনিমি দেখা যাচ্ছে। অনেক কাজে করা দেখি মাইরা গাইস, হইলো না কিচ্ছুই। আবার আমরা আগাই গুলাল মাইরা। তাহলে গাইস এনিমি তুমি বেরিয়ে পড়ো, তোমাকে আমি মারবো। আমার টিমমেট এসে বসে গাইস, আবার কে কিলটা পাইবো গাইস? টোক্কাই তো লাগাইতাম না গাইস, আমার টিমমেট কিলটা লয়ে লইলো, সমস্যা নাই কোনো। পরবর্তী কিলটা আমি পাবো ইনশাল্লাহ। এই যে আমি এমোটেমো লয়ে লই। হ্যাঁ গাইস এমোটেমো লয়ে লইছি। এখন হাই এনে তো এই টিমমেটটাই সব কিল ঠিক আছে গাইস। ওই যে এনিমি, আরে গাইস ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে গাইস। আমার একটু শরীরটা খারাপ, যেহেতু আমি রোজাদার ব্যক্তি, রোজা রাখি সম্পূর্ণ। আর আপনারা সবাই সম্পূর্ণ রোজা রাখেন নাকি তা সবাই কমেন্টে বলে যাবেন। এই পর্যন্ত তো অনেকটি রোজা হয়ে গেল, আর এই পর্যন্ত কয়টা রোজা হয়েছে যে বলতে পারবে, আমার বিশ্বাস সে হয়তো রোজাটিও সম্পূর্ণ রাখছে। কারণ যে বলতে পারে সে রাখতেও পারে, তার এতটুকু ক্ষমতা আছে।
তাহলে আমরা এনিমিটা কিনতে গেল গা গাইস, এনিমিটা গেল গা, পলাই গেছে আলাই কোন থেকে ওই গেল গা। হিটলিস্ট মারলাম গাইস, দেখছেন গেতালো না, হিটলিস্ট পড়ছে কোন মাথায় আল্লাহ জানে। ওই দেখো হিটলিস্ট কোনে সবাই গাইস, আমি হিটলিস্টের কাছে যাব, দেখবো কিছু করতে পারি কিনা। সেটা গাড়ি পাইলে ভালোই তো, গাড়ি কই পাম, দেখি সামনে যাই, সামনে গেলে এটা যদি গাড়ি পাওয়া যাই গাড়ি দিয়ে রাশে যেতে হইব, বাইঙ্গা চুরা রাশে দৌড়ামো। समंदर में গাইস, যতক্ষণ আমরা ওখানে যাই সেতক্ষণ আপনাকে একটা গান শোনাই, ছোট্ট করে একটা স্কিপ, মানে ছোট্ট একটা গান, আবল তাবল পারি না। একটা মাটির পুতুল ভেঙে দেখ মাটি হবে রে, একটা মাটির পুতুল ভেঙে দেখ মাটি হবে রে, ওই আল্লাহ ডাকে দিছে আমায়। ও সরি গাইস, ভুল গায়ে লাইছি। ওই মাটি ডাকে দিছে আমায়, এই মাটি দিয়ে আল্লাহ বানাইছে আমায় রে মাওলা, এই মাটি দিয়ে আল্লাহ বানাইছে আমায়। সো গাইস, পরে গান গাই, আগে কিলটা চুরি করে লই। সুন্দর একটা কিল পাইলাম, এটাকে নক করবো গাইস, নকটা করতে পারলাম না গাইস, রানিং একটা টান দিয়ে যাই। কিলো গাইস, নক করলো কেটা, আরে বাবা রে বাবা, থার্ড পার্টি। মেডিটা করে লই গাইস, নাহলে তো পরে নিজে মরণ লাগবো, মেডিটা করে লই আগে। আরে ওই এনিমিটা আছে না, দেখি না তো গাইস, আগে তাহলে মেডিটা করা লাগে, রিলোড করে আমরা মেডিটা করে নেব, কোনো প্যারা নাই, চিল আগে দেখ করে লুড়ে কি আসছে। এই যে গাইস আমার টিমমেটে পিড়াইতেছে, আমি একটু মেডি পরে করি, আগে পিড়াই লই। ইয়েস ইয়েস ইয়েস, সুফল, ইয়েস, মেরে দিয়েছি, ও মরে গেছে, ফিনিশ, সমস্যা নেই গাইস। আমি যাবো এখান থেকে মেডিটা করে। গাইস কোন মালা দেখলাম দিয়ে একটা, ওই দেহ আবার ওই টাওয়ারের ওই সাইডে একটা, আমার টিমমেট তাহলে কি করতেছে, হয়তো এবার পড়লাম আমার থুই যাই গাইস। তাহলে কি মনে হয় আমি এবার রিভাইভটা পাবো? আমার টিমের তিনজনই বেচ্চা আছে, এখানে বেচ্চা নেই, আমি দেখি কয় নাম্বারটা আমাকে রিভাইভ দেয়। একজন হলো 3 নাম্বার, আমার তো মনে হয় গাইস 3 নাম্বারে রিভাইভটা দিবে, 2 নাম্বার পারবে না, কারণ ওরা রিভাইভ সেন্টারের ধারে কাছে নাই, 1 নাম্বারও থাকলেও দিবে না, তাও 1 নাম্বারে বেশি ধারে নাই, 3 নাম্বার একটু বেশি ধারে আছে। আমার ভরসা আসছে 3 নাম্বারে আমাকে রিভাইভটা দিবে, তার জন্য তাকে একটু লাইক দিয়ে দিলাম, একটু রিয়েক্ট দিয়ে দিলাম, আর 50 কয়েন, সে আমাকে আবার রিভাইভ দিচ্ছে। দেখ, হ্যালো গাইস, রিভাইভটা দিয়ে দিল। আমি ওইখানেই নামবো যেখানে আমি কি নক হয়েছি, মানে নক হয়েছি, ওখান থেকে লুটটা নিয়ে আমি এখানে এসে দেখবো ওদের সাথে চরম লেভেলের একটা ফাইট করতে পারি কি না। আর আমার গাইস কিলই হয়েছে আর ম্যাচে একটা, এটা কোনো কথা? এখন তো আমাদের একটা কিল করতে পারতেছি না, দেখি গাইস লাস্ট জন তো আমার বাচ্চা থাকতে 4-5টা কিল কইরা। কি মনে হয় গাইস, আমি কিল করতে পারবো 4-5টা, নাকি খেলে মারা খাইতে পারবো? সম্পূর্ণ লুট আছে তো, হ্যাঁ সব আছে গাইস, কোনো টেনশন নাই, সাইলেন্সার শুদ্ধ আসছে, M10 আসছে, সিটিটা লই পিছন ঢালায়, এই যে লইছি সব আমি হালাই দিয়া পাই, লং গানের অ্যামোটা লইলাম। চলো আমরা ফাইটে যাব। আগে ঈদে বাইরে যে লঞ্চ প্যাডটা দিয়ে আমার ফ্রেন্ড যে লঞ্চ প্যাডটা মাইরা গেছে, সেই লঞ্চ প্যাডটা দিয়ে ছু হয়ে যাই, উড়ান ছু पंछी बारू उड़ती फिरू मस्ती गगन में, হয়ে গেছে গান শেষ। অপায় আমরা এনিমি খুঁজবো, এনিমি তুমি কোথায় গাইস? উজু রিভাইভ সেন্টার ওই সাইডে এনিমি আসছে, যেখানে বেন্ডিং দিয়ে রিভাইভ দেয়, দেখি আমি স্কেপ করে কিছু করতে পারি নাকি, সুন্দরভাবে স্কোপ করবো। কোথায় স্কেপই করলাম না, সমস্যা নাই গাইস, স্কোপ টিপ পরে নেই, স্কেপও করি না, আমার মনে হয় এনিমিটা এই সাইডে আছে। এখন আমি এই ঘরের উপরে উঠবো, দেখি উপরে এনিমি আছে নাকি, আগে ঘরের উপরে উঠবো না নিচে এনিমি কই জায়গা জানে কেটে ঘরের উপরে উঠে নেই আগে গাইস। কই ঘরের উপরে তো কোনো এনিমি নেই গাইস, আমার টিমমেটে কে মারে তেনি গাইস, উপরে, আরে বললো না, সমস্যা নাই গাইস, এনিমিটা মাথাটা দেখাইবো, এই যে এনিমি মাথা দেখাইছে, এইলো নক। এবার গাইস ফিনিশটা দিতে হইব কিলটা। আল্লাহ গাইস, ভাই কি আর কি টিমমেট আছে নি? এবার দেখি আমরা যাই রাশে আসতে ধীরে। আমার গাইস দেখছেন আমি কতটুকু খেললে মেডিনা করে আজ দিয়ে দিছি,
একটি কিলের জন্য, কিন্তু কিলটা পেয়ে গিয়েছি, কোনো প্যারানাইজ চিল। ওইদিকে পিকে না, পিকের সাইডে আরো এনিমি থাকতে পারে। চলো আমরা পুরো ঢুকা যাই ভিত্তে, দেখা যাক ভিত্তে ঢুকা আমরা কি ভুয়া নেবো নাকি এই মরবো না বাঁচবে দূর দেখা যাক। কারণ এখনো 14টা প্লেয়ার অ্যালাইভ আছে, আঙ্গু স্কট বাদে আছে হইলো অপায় কয়টা, 9টা। হ্যাঁ 9টা গাইস, আবার 13টা হয়ে গেছে, 14টা টোকে ছিল গাইস। আমার টিমমেটই মরে গেছে। যাই যাই, তুমি কেন মরছো, আমি তোমাকে রিভাইভ দিচ্ছি, যেন তুমি আমাকে পরবর্তীতে রিভাইভ দাও গাইস। আর এনিমি না, আমি গাড়ি ফাটাই কিনলে সুইচ এনিমি ওটা ফিনিশ দিব। শেষ, ওরা ভেঙে চলে লাগে ভাই, শেষ আচ্ছা শেষ। এবার গাইস জুনের থেকে বাইরে আমার হেলের অবস্থা খারাপ হয়ে যেতেছে। এই নামটা স্যার টোকা দি, আরে লাগেই না ধরু গাইস। আমি বুঝি না, অনেক মানুষ মারে, আমি মাঝে মধ্যে মনে করেন ছোট জন্য যদি জুন পুষার লয়ে খেলে রিভাইভ দেয়, নামতে দেয় না। আমি মনে করেন মারলে লাগেই না, প্যারাশুটের মধ্যে প্যারাশুটই লাগে না, আর বডিতে লাগবে কইন্দা। এখন আমরা দেখবো সামনে প্লেয়ার নামছে তো, যেহেতু আছে তো 2-3টা প্লেয়ার, দেখি আমরা কেমন কি করতে পারি। এই যে আমার ডান পাশে প্লেয়ার, দেখবো একটা হেডশট মারতে পারি কিনা, চেষ্টা। ইয়েস, উই পারে নেই বাবা রে বাবা, বাইঙ্গালি তো আমার টিমমেটটা মাঝখান দেওয়া পড়ছে, ভালো হচ্ছে। এখন এই দেখো, এটা আমার টিমমেট ফাইট করে, এটা থার্ড পার্টি ল খায় মায়ের খাইছিস যাতে সেটি রে। এখন খুশি হালাপু, তুই আমার টিমমেটকে গাইছে আমার একটা নক, আর একটা নক। কি রে ভাই, তোমরা কেমনে মরতেছো, এমনি মরে মানছি, এরকম ধাপ ধুপ পড়লে আমরা কেমনে তুমি করে ই করবো। এখন আমরা 2জন আছি গাইস, দেখি আমরা 2জন মিলে এই ম্যাচটা ভুয়া করতে পারি কিনা সেটা সম্পূর্ণ দেখুন আপনারা। আর 5 জন মনে হয় প্লেয়ার আছে, এই 5 জনের মধ্যে আমরা হইলো 2 জন, আর ওই টিমের আছে মনে হয় 3 জন। এখন 3 জনকে আমরা 3 জনের মধ্যে 2 জন নিচে আছে, আর একজন উপরে আছে, আমি দেখছি তাকে। এই যে আমার টোকা দিল, অপায়কে মেরে দেবো। কিলো গাইস, এটা কি হলো, আর এনিমিটা আমার কিল চুরি করে এলো, বাট পার এনিমি। সমস্যা নাই গাইস, 4 কিল তো করছি, আরাম আছে। আবার ড্যামেজ দেয়, ব্যর্থ এনিমি, কিল চুরি করছে আবার আমারও মারতে চায়। মেডি করতে দেয় বেটা, এডিমুডি করবো পরে। আয় হায়, মারছে কি ডেঞ্জার মারা দিছে, পকেট স্টোর দিয়া গেছে গা গাইস। সবাই আমরা নামবো, দেখি এনিমি নামে নাকি। গেছে এনিমি মনে হবে নামবে, কারণ জুন তো এসে বছর নামতেই হবে। এই জায়গায় নামছে, আল্লাহ আল্লাহ তেজতা। শেষ ম্যাচ বইয়া গাইস। যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আরও আশা করছি আপনারা আমার সকল ভিডিও দেখবেন সম্পূর্ণ। আমি প্লাস পেয়েছি কত, 196, সমস্যা নাই। আপনারা এই যেখান থেকে দেখে থাকেন, সবার লাস্টে একটা কথাই বলে যাই, ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন, যেন আপনার সকল বন্ধুরা দেখতে পারে।